আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই কিচেন। আর একবার স্বাগতম। চলে আসলাম আরও একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আজকে আপনাদের সাথে শেয়ার করব 1 কাপ সুজি দিয়ে রসগোল্লা। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে আর রসে টলমল করছে। টইটুম্বুল এই রসগোল্লাটি আমি কিভাবে তৈরি করব সেটা আপনাদের সাথে শেয়ার করব। চলে আসলাম চুলাতে। এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর দিলাম 2 কাপ গরুর দুধ। তবে আপনাদের কাছে যদি লিকুইড দুধটা না থাকে আপনারা সেক্ষেত্রে গরুর দুধটা ব্যবহার করতে পারেন। এবার দিয়ে দিব আমি 2 টেবিল চামচ ঘি। অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ রসগোল্লার আসল স্বাদ ঘি। ঘিটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এবার আমি হাত দিয়ে খুব সুন্দর মতো এটা ঘিটা মিক্স করে নিব। এই পর্যায়ে কিন্তু আমার চুলাটা নিভানো আছে। এবার আমি চুলাটা জ্বালিয়ে দিয়ে কুসুম গরম যখন হয়েছে আমি 1 কাপ সুজি দিয়ে দিচ্ছি। তবে আমি 1 কাপ দিয়েছি, আপনারা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবার আমি খুব সুন্দর মতো নাড়াচাড়া করে নিব। অনবরত নাড়াচাড়া করতে হবে, তা না হলে দলা পাকিয়ে যেতে পারে। দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে এসেছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ করছি। আমরা যেরকম রুটির ডো তৈরি করি ঠিক সেরকম একটি ডো আমি তৈরি করে নেব। তো দেখতে বোঝা যাচ্ছে যে এখানে কোনো দলা পাকিয়ে যায়নি। আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের। খুব সুন্দর একটা ডো কিন্তু তৈরি করা হয়ে গেছে। এবার আমি ঠান্ডা করার জন্য একটা প্লেটে ঢেলে নিলাম। এবার এটা ঠান্ডা হোক, আমি একটা শিরা তৈরি করার জন্য চলে যাচ্ছি। এখানে আমি 1 মগ পানি দিলাম। শিরাটা বেশি ঘন করব না, পাতলা শিরা হবে। এখানে আমি 1.5 কাপ চিনি দিব। তবে আপনারা মিষ্টিটা যেরকম খান সেরকমভাবে দিবেন। চিনি আমরা তো সবসময় আমরা দোকানে যেরকম আমরা রসগোল্লা খেয়ে থাকি, আমরা কিন্তু সবসময় দেখি পাতলা শিরা। তবে এখানে একটা পাতলা শিরা আমি তৈরি করে নিচ্ছি। তো দেখেন আমার শিরাটা তৈরি করা হয়ে গেছে আর আমার এখানে সুজিটাও ঠান্ডা হয়ে গেছে। তবে এটা বেশি ঠান্ডা করা যাবে না, যখন একটু কুসুম গরম থাকবে তখন কিন্তু এটা হাতের সাহায্যে খুব সুন্দর মতো মুথে নিতে হবে। তো দেখেন আমার কিন্তু খুব সুন্দর মুথে নেওয়া হয়ে গেছে। এবারে আমি রসগোল্লার আমি শেপ দিয়ে নিচ্ছি। তবে এখানে আমি এই সাইজের করে নিচ্ছি, আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারেন। তবে রসগোল্লার সাইজটাই কিন্তু এরকম। দেখেন খুব সুন্দর একটা রসগোল্লা তৈরি করে নিলাম। এবার আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমার চ্যানেলটি ফলো দেননি, প্লিজ একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি ফলো দিয়ে রাখবেন। তো দেখেন এই তো আমার রসগোল্লা আরও একটি আমি তৈরি করে দেখিয়ে দিলাম। এবার আমি সব রসগোল্লাগুলো একই প্রসেসিংয়ে তৈরি করে নিচ্ছি। তো দেখেন আমার 1 কাপ সুজিতে কিন্তু অনেকগুলো রসগোল্লা তৈরি করা হয়ে গেছে। যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এই তো দেখেন আমি কিন্তু গরম গরম শিরাতে দিয়ে দিচ্ছি। আর এই শিরাটার ভিতরে কিন্তু দিতে হবে গরম গরম। এবারে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অবশ্যই ফলো রাখতে হবে, এটার ছিদ্রটা কিন্তু বন্ধ করে দিতে হবে। তো দেখেন বলক এসে পড়েছে। খুব সুন্দর মতো সেদ্ধ হওয়ার জন্য একটু টাইম নিতে হবে। তবে আমার এই রসগোল্লাটা তৈরি করতে কিন্তু 20 মিনিট সময় লেগেছে। যারা মিষ্টি পাগল বা রসগোল্লার পাগল আপনারা কিন্তু চাইলে এইভাবে তাদেরকে বানিয়ে খাওয়াতে পারেন। ঘরোয়া উপকরণ দিয়ে, বেশি উপকরণ লাগে না। তো হয়ে গেল দেখেন আমার মজাদার রসমালাই। রসে টলমল করছে আর এখানে কিন্তু আমি মাটির হাঁড়িতে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি।
আজকের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো দেখেন আমি এটা কেটে দেখিয়ে দিচ্ছি, অনেক সফট হয়েছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, বাসায় একবার হলো ট্রাই করে দেখবেন। এটা কিন্তু খেতে খুবই মজা লাগে আর খুবই সুস্বাদু। আজকের রেসিপিটাই পর্যন্ত, যারা ধৈর্য ধরে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, দোয়া ভালোবাসা। সবাইকে সাপোর্ট দিব, সবাইকে এগিয়ে যাওয়ার জন্য সাহায্য করব। আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।